and person Pia Sengupta. একটু একটু ভুল হয়েছে এখানে, সরি, মার্জনা চেয়ে নেব। ফেডারেশনের তরফ থেকে আসছেন শ্রী স্বরূপ বিশ্বাস, প্রেসিডেন্ট, সেক্রেটারি শ্রীমতী অপর্ণা ঘটক, এবং ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের তরফ থেকে আসছেন ভাইস প্রেসিডেন্ট দীপঙ্কর দে, জয়েন্ট সেক্রেটারি রান। টেকনিশিয়ান 2টাও কিন্তু আমাদের করে ফেলতে হবে। পিডব্লিউডির অফিসিয়ালরা কারা আছেন এখানে যারা এই কাজটি করেছেন? হাত তুলুন। হ্যাঁ, থ্যাংক ইউ। টেকনিশিয়ান স্টুডিও 2 নম্বরটাও করে ফেলতে হবে। আর রাধা, ওর জন্য টাকার জন্য চিন্তা নেই, করে দিও, কেমন অত্রি? আর রাধা স্টুডিও কিন্তু আমরা করে ফেলেছি অলরেডি। রাধা স্টুডিওটা খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে। আর বাকি থাকলো আমার ইন্দোপুরি স্টুডিও, যেটা ইন্দোপুরি স্টুডিওর কথা আমরা শুনলাম। খুবই পুরনো স্টুডিও, সকলেই জানেন, এবং এটা প্রাইভেট, নো ডাউট। কিন্তু সেখানেও আমি বলেছি অত্রি, প্রসেনজিৎরা সকলে মিলে একটা টিম করে যাবে, কথা বলবো যদি আমরা ওটাকে ডেভেলপ করতে পারি। যেহেতু ওই স্টুডিওটার সাথে পুরনো দিনের যারা ফিল্ম করেছেন, যারা চলাফেরা করেছেন, যাদের সাথে একটা মাটির যোগাযোগ আছে, তাদের সাথে কথা বলে আমরা ডেভেলপ করতে পারি, যদি ওরা উইলিং হয়। আর যদি না হয় তাহলে সেটা আমার কাছে আছে অস্ত্র, সেটা অন্য। কিন্তু আমি কাউকে ছোট করছি না। যদি অপশন আমি তাদের দিচ্ছি, আমার বন্ধুদের, কারণ যাদের কাছে আছে তারাও নিশ্চয়ই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, আমি তাদের কাছে আবেদন করব, আপনারা আসুন, আপনারাই প্ল্যান ঠিক করুন, ভালো করে করুন। আমাদের দিক থেকে যা যা সহযোগিতা করার আপনারা করব ইন্দোপুরি স্টুডিওটা ভালো করে করবার জন্য। কারণ আমাদের এখানে যেভাবে ফিল্ম বাড়ছে, বাজার বাড়ছে, টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে, ফিল্ম থেকে শুরু করে, যেভাবে বাজারটা ফ্লো অফ হচ্ছে, বাজারটা গ্রো করছে, এবং এই বাজারটাই মনে রাখবেন, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ইজ এ বিগ ইন্ডাস্ট্রি নাওএডেজ, এবং সারা পৃথিবীতে এর বাজার আছে। এবং আমি এখনো মনে করি হলিউড হবে, ওদের একটা তো সব ক্যাপাসিটি আছে, বলিউড হচ্ছে, ওদের অনেক ক্যাপাসিটি আছে, টলিউডের ক্যাপাসিটি নেই, কিন্তু আমাদের মেধা আছে, তালিকা, আমাদের প্রতিভা আছে, আমাদের হাতের লেখা আছে, ডিরেকশন দেবার লোক আছে, কাজ করবার লোক আছে, আমার প্রচুর টেকনিশিয়ানস ভাই বোনেরা আছেন, আমার প্রডিউসাররা আছেন, ডিরেক্টররা আছেন, আর্টিস্টরা আছেন। যেটা নেই সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা সারিয়ে ফেলবো। আমি এখনো আপনাদের বলি, আমি অত্রির সাথে কিছুক্ষণ আগে পেছনে ডেকে কথা বলছিলাম, ওই বেচারা বলছে এই মাসে এই ডিপার্টমেন্টের আমার 11টা উৎসব, পেরে উঠছে না, টাইম পেয়ে উঠছে না, এর একটা প্রবলেম। কিন্তু ওকে আমি বলেছি, আমি যখন ইলেকশনে বিজি থাকবো, মার্চ, এপ্রিল, মে, তখন তোমায় কাজটা করে ফেলতে হবে। কি কাজ না? তো দুটো হচ্ছে ফিল্ম সিটি, আর একটা হচ্ছে টেলি স্টুডিও, যেটা আমরা বারুইপুরে পদ্মপুকুরে 6 একর জমি দিয়েছি ফর টেলিভিশন চ্যানেলের স্টুডিও, এবং আমরা বারুইপুরে 40 একর জমি রেখেছি ফর ফিল্ম সিটি। কি হাত তুলছো কেন? 50, 10 বাড়ি দিয়েছে। আর ডাবগ্রামে 75 একর আছে, যেটা হচ্ছে অ্যাডজেসেন্ট অফিস শিলিগুড়ি। সুতরাং দুটো ফিল্ম সিটি আর একটা হচ্ছে টেলি স্টুডিও, যেটা বড় করে হবে। আর আপনারা জেনে রাখুন, এটা আপনাদের খুশির খবর, টালিগঞ্জ থেকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন বারুইপুরে। কারণ এই যে গড়িয়া যে ব্রিজটা আছে, গড়িয়াতে আপনারা যখন বাইপাস দিয়ে বেরোলেন, ওখান থেকে আমি একটা ফ্লাইওভার করে দিচ্ছি, যেটা পদ্মপুকুরে গিয়ে পড়বে, এবং কাজ শুরু হয়ে গেছে, 1 বছরের মধ্যে কাজটা হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনি 15-20 মিনিটের মধ্যে বারুইপুরে ওই টেলিভিশন চ্যানেল এবং টেলিভিশন চ্যানেলের স্টুডিও এবং সিনেমার যে স্টুডিও ফিল্ম সিটি, দুটোই কিন্তু অ্যাভেল করতে পারবেন। অর্থাৎ আপনাদের জ্যামে কষ্ট করতে হবে না।